কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো দ্রৌপদী এবং দ্রৌপদীর দাদা ধৃষ্টদ্যুম্নের জন্ম কেন হয়েছিল এবং কিভাবে তাদের জন্ম হলো। পাঞ্চালরাজ দ্রুপদের ছোটবেলার বন্ধু দ্রোণাচার্য, যাকে আমরা পাণ্ডব এবং কৌরবদের অস্ত্রগুরু বলে জানি। একবার দ্রুপদ এবং দ্রোণাচার্যের মধ্যে মনোমালিন্য হয়, আর দ্রুপদ দ্রোণাচার্যকে অপমান করে বসে। দ্রোণাচার্য সেই অপমানে অপমানিত হয়ে হস্তিনাপুরে আসেন এবং শিষ্য কৌরব এবং পাণ্ডবদের বলেন গুরুদক্ষিণা দিতে। তার শিষ্যরা তাকে বললেন, কি গুরুদক্ষিণা গুরুদেব চান? তখন দ্রোণাচার্য বললেন যে দ্রুপদকে যেন বন্দি করে তার কাছে আনা হয়। গুরুর এই আদেশ শুনে কৌরব এবং পাণ্ডবরা পাঞ্চাল রাজ্য আক্রমণ করে এবং দ্রুপদকে বন্দি করে দ্রোণাচার্যের কাছে এনে দেয়। অবশ্য দ্রোণাচার্য বন্ধুকে ক্ষমা করে দেয় এবং তাকে মুক্তও করে দেয়, কিন্তু দ্রুপদ এই অপমান কিছুতেই মেনে নিতে পারলেন না। তিনি রাজ্যে ফিরে গিয়ে জাজ এবং উপজাজ নামে দুজন ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন, কারণ তিনি জানতেন জাজ এবং উপজাজ সমস্ত শাস্ত্রে পারদর্শী, বেদ জ্ঞান তাদের অসীম। জাজ এবং উপজাজ দ্রুপদকে পরামর্শ দিলেন একটি মহাযজ্ঞ করার। তারা জানালো যে মহাযজ্ঞের মাধ্যমে দ্রুপদ এই সমস্যার সমাধান সূত্র পাবে। দ্রুপদ তার রাজ্যে মহাযজ্ঞ শুরু করলেন, আর সেই যজ্ঞের আগুন থেকে সৃষ্টি হলো একটি পুত্র সন্তানের। সেই সন্তানটির গায়ের রং অগ্নিবর্ণের, তার হাতে ছিল খড়গ, আর আকৃতি ছিল ভীষণ আকায়। কিছুক্ষণ পর ওই যজ্ঞের আগুন থেকে আরও একটি মেয়ের জন্ম হলো। সেই মেয়েটির গায়ের রং ছিল কৃষ্ণবর্ণের, এবং মেয়েটি যজ্ঞের আগুন থেকে উত্থিত হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক মহাদূতিতে ভরে গেল। এমন সময় দ্রুপদ রাজার উদ্দেশ্যে দৈববাণী হলো যে যে পুত্র সন্তানটি আবির্ভূত হয়েছে তার নাম ধৃষ্টদ্যুম্ন, এবং তার সৃষ্টি হয়েছে দ্রোণকে মারার জন্য। এবং যজ্ঞের আগুন থেকে যে মেয়েটির সৃষ্টি হয়েছে তার নাম হলো যাজ্ঞসেনী। এই যাজ্ঞসেনী হতেই ক্ষত্রিয় নিধন হবে, কুরুক্ষেত্রের যুদ্ধ হবে এবং কৌরবরা নিহত হবে। এই যাজ্ঞসেনীর গায়ের রং ছিল কালো, তাই তার নাম হলো কৃষ্ণা। আর যেহেতু সে দ্রুপদ রাজার কন্যা, তাই তার আরেক নাম দ্রৌপদী, এবং পাঞ্চাল রাজের কন্যা বলে তার নাম পাঞ্চালী। দ্রুপদ রাজা পুত্র ধৃষ্টদ্যুম্ন এবং কন্যা দ্রৌপদীকে সাদরে গ্রহণ করলেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।